বন্ধুরা, দিস ইজ দ্য পেটুক ভ্যাগাবন্ড। ওয়েলকাম টু আ নিউ ডে, ওয়েলকাম টু আ নিউ ব্লগ, ওয়েলকাম টু আ রেনি ডে ব্লগ। কাল রাত থেকে এক টানা বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে 16th জুন, বুধবার। অ্যান্ড দেখলে তোমরা যে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, সকালেও রাত থেকে স্টার্ট হয়েছে। কারেন্ট অফ হয়ে গেছিলো একটু আগে। যাই হোক, ব্লগিং করবো ভাবাতে কারেন্টটা এলো সম্ভবত। অ্যান্ড আমি এনজয় করছি এরকম একটা ওয়েদার। আমার খুবই পছন্দ এরকম সারাদিন বৃষ্টি হবে, বৃষ্টির আওয়াজ মানে দারুণ লাগে। আমার ইচ্ছে করছে যদিও গিয়ে ভিজতে, বাট ঠিক আছে, লোকজন দেখছি ছাতা মাথায় যাচ্ছে, দারুণ লাগছে। অ্যান্ড বৃষ্টির আওয়াজে তো ঘুম দারুণ আসে, তো রাত্রে ঘুমটাও বেশ ভালো হয়েছিল। অ্যান্ড দেখলে তোমরা আমি খাচ্ছিলাম এসিভি সকালে ডিটক্স ওয়াটার, যেটা আমি নিয়ে থাকি, অ্যাপেল সাইডার ভিনিগার ড্রিঙ্ক। সেটা আমার খাওয়া হয়ে গেছে। কেন আমি এই কথাটা বলছি তার কারণ তোমার টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওতে বা আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়েট লস নিয়ে কিছু। অ্যান্ড কেন সেগুলো আমি হঠাৎ করে ওয়েট লস কেন করতে চাইছি বা তোমাদের সঙ্গে কেন শেয়ার করতে চাইছি সবই বলবো। হঠাৎ করে আমার কেন ওয়েট লসের দরকার হচ্ছে। অ্যান্ড এই ভিডিওটা আই ডোন্ট থিঙ্ক এর আগে আমি এভাবে বানিয়েছি বা কেউ ইন ডিটেলস এত কিছু শেয়ার করেছে তাদের পার্সোনাল ওয়েট লস জার্নির ব্যাপারে। প্রতিটা খুঁটিনাটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করার থেকে শুরু করে ওয়ার্কআউট, এভরিথিং ইন ডিটেলস, মোটিভেশন প্রত্যেকজনের। যারা হ্যাঁ টুকটাক কিছু করছো তারাও আমার সঙ্গে কন্টিনিউ করতে পারো, অ্যান্ড যারা কিছুই করো না তাদের জন্য কিছু না কিছু আছে এই ভিডিওটাতে। সো এই মুহূর্তে আমার সিস্টেম একটু ইনঅ্যাক্টিভ, কারণ খাওয়া দাওয়া হয়নি। সো চলো আগে দেখবো ব্রেকফাস্টে কী আছে আজকে, খাবো, অ্যান্ড দেন বাকি ভিডিওটা আজকে কন্টিনিউ করবো। আজকে আমি বিশাল মুডে আছি সকাল থেকেই। সো আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি যা যা প্ল্যান করে রেখেছি সব। সো লেটস গো অ্যান্ড সি ব্রেকফাস্ট কী আছে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে এই হচ্ছে ছাতুর পরোটা, আর এর সঙ্গে নেব আমি একটুখানি কেচাপ। অ্যান্ড এগুলো হচ্ছে একদম আটার, ময়দার নয় পরোটাগুলো, হেলদি। বৃষ্টির ওয়েদারে বেরোনোর মজাটাই আলাদা। এক হাতে করে গিয়ে ছাতা মেলা যায়। আওয়াজটা শুনতে পাচ্ছ? ছাতার উপর জল পড়ার আওয়াজটা। দোকান যাওয়ার তো এক্সকিউজ, এই ওয়েদারে একটু না বেরোলে হয়। কি দারুণ লাগছে। এখন মেঘটা সরে গেছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি কার কার পছন্দ কমেন্ট করে জানাবে। বর্ষাকাল, বৃষ্টি, বৃষ্টির আওয়াজ কার কার পছন্দ নিচে কমেন্ট করে জানাবে। আমার যে কতটা পছন্দ সেটা তো আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছো। খিচুড়ি ফুটছে টকবক 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 করে। আজকের দিনে খিচুড়ি না হলে কি হয়? আজকে আবার কি জামাই ষষ্ঠী টামাই ষষ্ঠী, আমাদের ওইসব নেই। তাকে খিচুড়ি, আজকের দিনে খিচুড়ি না করা পাপ। এই
বৃষ্টির দিনে এত বৃষ্টির মধ্যেও খিচুড়ি যদি না হয় তাহলে সেটা অন্যায়। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি বাইরের থেকে এসে, এখন 1:45 বাজে, খিচুড়ি রেডি। আমি এখন একটু বেগনি ভাজবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যান্ড বলবো, সব কিছু বলবো অ্যাবাউট ওয়েট লস। খাওয়া দাওয়াটা করে নিই, একবারে বসে সমস্ত কিছু বলবো। বেসিক্যালি এই ব্লগটাতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওয়েট লস স্টার্ট করব আমি, অ্যান্ড তোমাদেরকে সঙ্গে নিয়ে করতে চাই। একে অপরের মোটিভেশন হব, এটাই টার্গেট। আমি তোমাদেরকে মোটিভেট করব, তোমরা যদি কেউ আমার সঙ্গে করতে চাও তোমরা আমাকে ইন রিটার্ন মোটিভেট করবে। সো যেটা সমস্যাটা হয় মেনলি একটা ওয়েট লস জার্নিতে, যে আমরা কিছুটা করে আটকে যাই, তার মেন রিজনটা কী হয়? ল্যাক অফ মোটিভেশন। সো এখানে যদি আমরা একে অপরকে মোটিভেট করি, তোমরা এরপর থেকে প্রতিটা ভ্লগে দেখতে পাবে যে আমি ঠিক কী করছি ওয়েট লস করার জন্য। প্রতিটা খুঁটিনাটি, ইচ অ্যান্ড এভরি সিক্রেট আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে এখানে, যে একজন মানুষ যে এতটা ওয়েট লস করে সে অ্যাকচুয়ালি কী করে বা কী স্যাক্রিফাইস করে, তোমরা সব কিছু দেখতে পাবে। বাদেও স্যাক্রিফাইস করে কি না, অ্যান্ড হেল্প করব, গাইড করব যতটা সম্ভব আমার পক্ষে করা তোমাদেরকে। আমি ওয়েট লস কেন করতে চাইছি তার একটাই কারণ, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল খোলার আগে আমি ফিটনেসটা নিয়ে প্রচণ্ড বেশি সিরিয়াস ছিলাম, বাট অনেস্টলি স্পিকিং ইউটিউব চ্যানেল খোলার পর থেকে এইটা আমার অনেকটা ল্যাক করছে, যেটা একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। অ্যান্ড সেটার থেকে আমি 2 to 3 কেজিস মতো গেইন করেছি, যেটা আমি করতে চাই না। আমি একটা ওয়েট মেনটেন ধরে রাখতে চাই, সো সেটার জন্য আমাকে আবার ওয়েট লস করতে হবে। অ্যান্ড আমার বডি টাইপটা এরকম, একটুতেই ওজন অনেকটা বেশি বেড়ে যায়। সে হাওয়া খায়, জল খায়, তা তো এরকম অনেকেরই হয়, আই এম শিওর। আর অনেকের মানে প্রতিদিন বিরিয়ানি খেলেও ওজন বাড়ে না। সো এই কারণে আমি স্টার্ট করব আগেন, অ্যান্ড তোমাদেরকে সঙ্গে নিয়ে করব। অ্যান্ড দিস টাইম আই উইল শেয়ার ইচ অ্যান্ড এভরি ডিটেলস উইথ ইউ অল। অ্যান্ড আমি বলে দেবো যে কার কখন স্টার্ট করা দরকার, কার কখন করা উচিত নয়, সেই সমস্ত কিছু। চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, অ্যান্ড তারপর ঠান্ডা মাথায় বসে সমস্ত আলোচনাটা হবে। অ্যান্ড বেসিক্যালি এটাই যে এরপর থেকে প্রতিটা ভ্লগে তোমরা আমার থেকে কিছু না কিছু মোটিভেশন পাবে অ্যাবাউট ওয়েট লস বা অ্যাবাউট ফিটনেস বা একটা হেলদি লাইফস্টাইল ইন জেনারেল। কেউ যদি ওজন কমাতে নাও চাও সেটার জন্য। সো এরপর ফলো করতে থাকো প্রতিদিন ব্লগসগুলো, অ্যান্ড ইন বিটুইন অফকোর্স আমরা চিট মিলসও খাবো, অ্যান্ড সেগুলো কী সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড পুরো প্ল্যানটা কীভাবে সাজিয়েছি সব কিছু আজকের ভিডিওতে আছে। তাই করে বিশাল তো বাঁধাকপি, কুমড়ো, লাউ, বরবটি, ক্যাপসিকাম, আলু, বাবা, পেঁয়াজ, রসুন, আদা সবজি। সো ফাইনালি উই আর হিয়ার। এবার আমরা কথা বলবো অ্যাবাউট আপকামিং উইকসে যা যা প্ল্যান সেই সমস্ত কিছুর ব্যাপারে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এখনও অবধি ওয়েট করে আছো, এখনও অবধি দেখছো ভিডিওটা।
প্লিজ তারা একটা লাইক করে দিও, কারণ আমি এইটুকু আশা করতে পারি যে তোমরা আছো যখন, তার মানে তোমরা এর পরের পার্টটাতে ইন্টারেস্টেড। অ্যান্ড যারা আমার সঙ্গে জার্নিটা স্টার্ট করতে চাও, সেটা ওয়েট লস হোক বা একটা হেলদি লাইফস্টাইলের প্রতি একটা স্টেপ আহেড হোক, বা তোমার ওয়েট গেন হোক, যে কোনো ফিটনেস জার্নি যদি স্টার্ট করতে চাইছো, দেন প্লিজ কমেন্ট সেকশনে আই এম ইন্টারেস্টেড বা এনিথিং ইউ উইশ এরকম কিছু একটা লিখো এই মোমেন্টে, ভিডিওটাকে একবার পজ করে। দেন আর কিছুই না, সেটা আমার জন্য একটা মোটিভেশনের কাজ করবে, কারণ আমি তোমাদেরকে ভার্চুয়ালি দেখতে পাচ্ছি, তোমরা আমাকে ডাইরেক্ট দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে আমি তোমাদের কাছে হয়তো একটা ডাইরেক্ট সোর্স অফ মোটিভেশন, বাট তোমাদের কমেন্টসগুলো আমার জন্য অনেকটা মোটিভেশনের কাজ করে বা করবে এই জার্নিটাতে। সো অ্যাজ আই সেড, আজকে আমি সমস্ত কিছু ইন ডিটেলস শেয়ার করব উইথ ইচ অ্যান্ড এভরি সিক্রেট বা প্ল্যানস যা যা আমি করেছি অ্যাবাউট মাই ওয়েট লস, যেটা আমি করতে চলেছি। অ্যান্ড অ্যাজ আই সেড, যে ইউটিউব স্টার্ট করার পর থেকে ফিটনেসটা একটু ডিলে হচ্ছিল, অ্যান্ড অফ ট্র্যাক হওয়া ইজ ওকে, বাট ছেড়ে দেওয়াটা ইজ নট ওকে। তাই প্রবলেমস আসতেই পারে লাইফে বা হার্ডেলস আসতেই পারে, সেইগুলোকে ট্যাকল করে সেটাকে টাইম দিয়ে ওভারকাম করে আবার জার্নিটাতে কনসিস্টেন্ট থাকা ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। সো সেটাই আমাদের মেন এম হওয়া দরকার, নিজের প্রতি বেশি স্ট্রিক্ট না হয়ে। অ্যান্ড সেই জন্যই চেষ্টা করছি আবার ট্র্যাকে ফেরার, অ্যান্ড এইবার ইউটিউবটাকে সঙ্গে নিয়ে ফিটনেসটাকে একসঙ্গে চালিয়ে যাওয়ার, তোমাদের হাত ধরেই। ফিটনেস চ্যানেলটাতে এতটা ডিটেলসে সব কিছু বলাটা সম্ভব হয় না, কারণ একটা লিমিটেড টাইম তো থাকেই, বাট আমাদের ব্লগ চ্যানেল আছে যেখানে আমরা প্রতিদিন ডিসকাস করতে পারবো। কোনো না কোনো পয়েন্টস যদি আমাদের মিস চলে যায়, সেটা নেক্সট দিন আবার আমরা আলোচনা করতে পারবো। অ্যান্ড সেটাই আমি বলছি যে আজকের ভিডিওটাতে যদি কোনো টপিক বাদ চলে যায়, দেন আবার কালকে তো আমরা আসি, বা নেক্সট দিন নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে সেটা আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড আজকের ভিডিওর নিচে প্লিজ তোমাদের নিজেদের যদি কোনো কোয়েরিজ থাকে, দেন প্লিজ আমাকে কোয়েশ্চেন করতে পারো উইদাউট এনি হেজিটেশন। আমি নেক্সট ভিডিওতেই সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব, অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। নাও লেটস স্টার্ট উইথ টু মেন থিং, যেটা ওয়েট লসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বা আমি ওয়েট লস ওয়ার্ডটাকেই ইউজ করছি কারণ আমার ক্ষেত্রে এমটা এই মুহূর্তে ওয়েট লস অ্যান্ড হেলদি লাইফস্টাইল, এই দুটো। অ্যান্ড তোমাদের ক্ষেত্রে যদি অন্য কিছু হয়ে থাকে, যে জাস্ট একটা হেলদি লাইফস্টাইল বা একটা হেলদি ইটিং হ্যাবিট করতে চাইছো বা ওয়েট গেন করতে চাইছো, দেন অলসো এই প্ল্যানটা তোমাকে হেল্প করবে। স্টার্টিং উইথ ডায়েট, যেটা প্লে করে 80% রোল ইন ওয়েট লস। ডায়েটের জন্য আমি কি প্ল্যান করেছি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে জল খাওয়া। দ্যাট ইজ আমাদের উচিত তো 3 থেকে 4 লিটার জল প্রতিদিন খাওয়া। অ্যান্ড আমার টার্গেট হচ্ছে এই বটলটাকে, এটা হোপফুলি 1 লিটারের একটা বটল, এটাকে অ্যাটলিস্ট 3 বার তো শেষ করা সারাদিনে। সো তোমাদেরকে আমি এটুকুই বলবো, যারা একদমই জল খাও না, তারা স্টার্ট করতে পারো যে অ্যাটলিস্ট চোখের সামনে এই 1 থেকে 2 বোতল জলটাকে সারাদিনে শেষ করার, অ্যান্ড গ্র্যাজুয়ালি সেটাকে ইনক্রিজ করো 3 to 4 লিটার্স। একবারে একদিনে পুরো 4 লিটার জল খেয়ে নিও না হঠাৎ করে, তাহলে কিন্তু ওই বাথরুমের প্রবলেম এগুলো হতে থাকে। বাট গ্র্যাজুয়ালি ইনক্রিজ করলে কিন্তু বডি সেটার সঙ্গে ইউজ টু হয়ে যায়, অ্যাডজাস্ট করে নেয়। নেক্সট কামিং টু আওয়ার মেন মিলস, আমি কোনো রকম উপোস করবো না, কোনো রকম মিল স্কিপ করবো না, কারণ খাওয়া ছেড়ে দিলে তাহলে আমি আরও ডিমোটিভেটেড হয়ে যাব। সো এখানে প্ল্যান হচ্ছে 4টে মেন যে মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকিং, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, এই 4টে বাদে 2 বার চা, এক হচ্ছে সকালে অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে ইভিনিংয়ে। এইগুলো হচ্ছে আমার মাস্ট থাকবেই। অ্যান্ড কী খাবো তার মধ্যে, লাঞ্চ বা ডিনার এগুলোতে নর্মাল যা খাই বাড়িতে, ভাত, সবজি, তরকারি, মাছ, ডিম, মাংস, এই সব কিছুই থাকবে। আমি আলাদা কোনো রকম চেঞ্জেস করছি না। তোমরা আজকেও দেখলে আমি খিচুড়ির সঙ্গে বেগনি খেয়েছি। সো টুকটাক এরকম যদি আমার মেন কোর্সে কোনো রকম ফ্রাইড আইটেমস থাকে, তো সেটা আমি ম্যাক্সিমাম দুটোই খাবো, তার থেকে বেশি নয়, বাট খাবো, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য খাবো। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। অ্যান্ড এই ছাড়া কি আর কোনো কিছুই খাবো না, মিষ্টি বা ভাজাভুজি বা জাঙ্ক যেটাকে বলে, অবশ্যই খাবো। সেটার জন্য আমি রেখেছি হচ্ছে উইকে একটা দিন আমার জন্য, দ্যাট ইজ সানডে। সো আমি 6 দিন খাবো না এটা ভেবেই যে সানডেতে আমি নিজেকে কিছু একটা ট্রিট দেবো। সো সানডের দিকে তাকিয়ে থেকে আমি 6টা দিন একটুখানি রেস্ট্রিক্ট করব,
একটুখানি অ্যাজ বুঝতেই পারছো, লাঞ্চ ডিনার এইসবগুলোতে যেগুলো থাকছে সেখানে তো আমি কোনো রকম রেস্ট্রিকশন রাখছি না। এগুলো বাদে আমি চেষ্টা করব কোনো রকম মিষ্টি বা ময়দা জাতীয় খাবারগুলো না খাওয়ার। বাট সানডেতে আমি নিজেকে একটা স্পেশাল ট্রিট দেবো। সেক্ষেত্রে যে কোনো একটা মিল আমি জাঙ্ক নেব সানডেতে। অ্যান্ড এই উইকে আমি জানি আমি কী খাবো, অ্যান্ড সেটার জন্য আমি এক্সাইটেড। তার জন্য আমি 6টা দিন হোল্ড অন করে আছি। আজকে অলরেডি হয়ে গেল ওয়েডনেসডে, সো আর কয়েকটা দিনই বাকি। এরপর তোমরা বলতেই পারো যে মিষ্টি যদি মাঝখানে খেতে ইচ্ছে করে তাহলে কি সেটা খাবো না, বা এরকম ধরনের কোনো ফ্রাইড আইটেমস বাইরের থেকে আনা হলো সেগুলো কি খাবো না। সো আমাদের যেটা হয় বাঙালি বাড়িতে কিন্তু মিষ্টি অলওয়েজ অ্যাভেলেবেল। যেমন আমার ঘরেও এখনও তোমার এক জামবাটি পান্তুয়া অ্যান্ড দই এই সবগুলো তো আছে, প্লাস ফল যেমন আম টাম এগুলো আছে। বাট আমি কিভাবে রেস্ট্রিক্ট করছি, আমার এই মুহূর্তে তো খেতে ইচ্ছে করছে না, বাট যদি খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে আমি কি করব, আমার ওয়ার্কআউটটা যদি আমি প্রপারলি করি, যে ওয়ার্কআউটের যে প্ল্যানটা করেছি সেটা যদি আমি স্কিপ না করি, তাহলে আমি নিজেকে ওইটুকু ট্রিট দেবো যে একটা মিষ্টির হাফ আমি খেয়ে নেব। হাফ, ইয়েস হাফ, হাফ আমি খেয়ে নেবো, তার বেশি কিন্তু না। সো সেইভাবে আমি কিন্তু সেই ক্রেভিংসটাকে কিল করব। সো এই ছিল রাফ মোটামুটি আমাদের ডায়েটের ব্যাপারে কথা। অ্যান্ড আগেন আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাইবো, দ্যাট ইজ আমার থেকে মোটিভেশন নাও, আমার থেকে আইডিয়াস নাও, বাট প্লিজ ডোন্ট কপি মি। কারণ আমার বডি, তোমার বডি, প্রত্যেকের বডি আলাদা, প্রত্যেকের মেটাবলিক রেট আলাদা। সো আমাকে কপি করতে চেও না, এতে কিন্তু প্রবলেম হতে পারে। তোমার ফিটনেস স্টেজটাও আলাদা তোমার লাইফে, তুমি এখন কোন লেভেলে আছো আই ডোন্ট নো। তাই সমস্তটা কপি করতে যেও না, সিক সাম মোটিভেশন বা কোনো আইডিয়াস নাও, অ্যান্ড নিজের মতো করে নিজের বডি টাইপ ওয়াইজ, নিজের মেন্টাল স্টেট ওয়াইজ সেইটাকে একটা প্ল্যানে নিয়ে এসো, যেমন আমি নিয়ে এসেছি। অ্যান্ড আমি যেটা করছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট আমি বলছি না যে এইভাবে এইভাবে এইভাবেই করো। তো নিজের বডিকে বুঝে, নিজের মাইন্ডকে বুঝে এমনই একটা প্ল্যান বানাও যাতে সেটা তুমি লঙ্গার রানে কন্টিনিউ করে রাখতে পারো। যেটা 2 দিন করলে, 3 দিন করলে, 1 উইক করলে, তারপর ছেড়ে দিলে, সেটা যেন না হয়। হ্যাঁ, এমনটা ঠিক আছে যে 7 দিন করলে তারপর তুমি 2 দিন ব্রেক নিলে, আগেন ব্যাক করলে, দ্যাট ইজ টোটালি ফাইন। বাট একবার ছেড়ে দিয়ে পুরো ছাড়াই হয়ে গেল, সেই জিনিসটা যেন না হয়। নেক্সট আমরা কথা বলবো অ্যাবাউট ওয়ার্কআউট বা এক্সারসাইজ, যেটা হচ্ছে 20% রোল প্লে করে ওয়েট লসে। তো ওয়ার্কআউট বা এক্সারসাইজ এই টপিকটাতে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা আরও বলতে চাইবো। দিস ইজ ফর অল মাই গার্লস আউট দেয়ার বা উইমেন যারা চাইছো স্টার্ট করতে, যে তোমার সাইকেল বা পিরিয়ড স্টার্ট হওয়ার 1-2 দিন আগে স্টার্ট করো না যে কোনো জার্নি। টাইমটা দাও, ওই দিনগুলো পেরিয়ে যাক, তারপর স্টার্ট করো। আদারওয়াইজ কিন্তু হরমোনাল লেভেলে বা বডির কোনো চেঞ্জেস আসতে পারে, যে কারণে তুমি আরও ডিমোটিভেটেড হয়ে যেতে পারো, তারপর আর কন্টিনিউ করতে পারলে না। সো এরকম যদি হচ্ছে যে দোজ ডেজ আর কামিং, সো একটু ওয়েট করে যাও, লেট দোজ ডেজ পাস অ্যান্ড তারপর স্টার্ট করো। দেন দ্যাট ওয়ে ওটা ইজিয়ার হবে তোমার জন্য। তো এই হচ্ছে আমার প্ল্যানার, এখানে আছে আমার ওয়ার্কআউট প্ল্যানস, সমস্তটা আমি এখানটাতে করে রেখেছি। বলি আমি এরপর যে এখানটাতে কী আছে অ্যাকচুয়ালি। সো এইটা হচ্ছে এই মাসের বাকি আর যটা দিন আছে সেই মাসের পুরো ডেটগুলো লেখা আছে অ্যান্ড ডেজগুলো লেখা আছে। অ্যান্ড আমার টার্গেট হচ্ছে উইকে 3 দিন আমি স্পেসিফিক্যালি ওয়ার্কআউটের জন্য রেখেছি, দ্যাট ইজ মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে। এই 3টে দিন আমি নিজের ওয়ার্কআউটের জন্য রেখেছি। প্রত্যেকটা দিন রাখিনি, এক একটা দিন করে গ্যাপ করে করেই রেখেছি নিজের সুবিধার জন্য, আমার ক্যাপেবিলিটি ওয়াইজ এই মুহূর্তে। সো অ্যান্ড একটা টাইমও অ্যালট করে দিয়েছি, দ্যাট ইজ 8 PM, 8টা থেকে 9টা, এই একটা টাইম আমি অ্যালট করেছি। অ্যান্ড এই টাইমে আমি আর কোনো কিছু করতে পারবো না, নাথিং। আমি যদি ওয়ার্কআউট না করি দেন আমাকে চুপচাপ বসে থাকতে হবে। এই হচ্ছে আমার নিজেকে দেওয়ার নিজের একটা টাস্ক বলতে পারো। সো যদি আমি ওয়ার্কআউটটা করে নিই, ওয়ার্কআউটের টাইম রেখেছি 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো, এর থেকে বেশি না। এর থেকে বেশি আমি চাইলে করতে পারি, বাট মিনিমাম হচ্ছে 20 মিনিটস থেকে 30 মিনিটস। সো এটা যদি হয়ে যায় তারপর আমি ফ্রি, তারপর আমি যা খুশি করতে পারি। বাট এই টাইমটাতে যদি আমি ওয়ার্কআউট না করি দেন আমাকে চুপচাপ বসে থাকতে হবে, আমি আর কোনো কিছু করতে পারবো না, না ফোন ঘাটা, না কিছু, না ইউটিউবের কাজ, নাথিং। সো তোমরা জানবে, আমি লাস্ট ভিডিওটাতে বলেছিলাম যে এরপর থেকে আমি টিউসডে, থার্সডে, স্যাটারডে আমি ভিডিওস দেবো। অ্যান্ড এইভাবে আমি আমার ওয়ার্কআউটের শিডিউলটাকেও প্ল্যান করেছি যে মানডে, ওয়েডনেসডে, থার্সডে। সো ডেজগুলো যাতে
কোয়েনসাইড না করে। তার মানে এটা নয় যে ভিডিওস শুধু ওই দিনগুলোতে আসবে, বাকি দিনগুলোতে আসবে না। ওই দিনগুলোতে ভিডিও আসবেই, এছাড়াও বোনাস ভিডিওস আসতে পারে বাকি দিনগুলোতে। সো এইভাবে প্ল্যানটা করা। অ্যান্ড এরপর আমি তাদের জন্য বলতে চাই কিছু, যারা হচ্ছে একদমই এক্সারসাইজ বা এইসবের জন্য মানে কি করবে জানো না, বা এনার্জি নেই বা ফ্লেক্সিবিলিটি নেই বডিতে, ওয়ার্কআউটের মানে কোনো ক্লুই নেই মাথাতে যে কীভাবে কী ওয়ার্কআউট করবে। তাদেরকে একটাই কথা বলবো, তোমরাও একটা টাইম অ্যালট করে রাখো, যে টাইমটাতে তোমরা অন্য কোনো কাজ করতে পারবে না। কি করতে হবে সেই টাইমটাতে, যেখানেই বসে থাকো সেখান থেকে ওঠো, উঠে দাঁড়িয়ে 5 থেকে 10 মিনিট জাস্ট স্পট ওয়াকিং করো। বাড়িতেই ওই জায়গাটাতেই বা একটা রুমের মধ্যে 5 থেকে 10 মিনিট জাস্ট হাঁটো, শুধু মোবিলিটি, এই এক্সারসাইজটুকু করো, নিজেকে মুভ করাও। এই হচ্ছে ব্যাপার। যারা এক্সট্রিম ল্যাথখোর তাদের জন্য আমি বলছি নিজেকে মুভ করাও। হতে পারে বাইরে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, এই সব কিছু করার পরেও ওইটুকু টাইম 5 to 10 মিনিটস এভরি ডে নিজেকে ওঠা প্র্যাকটিস অ্যান্ড নিজেকে একটু মুভ করানোটাকে আগে প্র্যাকটিসটা করাও। আগেন বললাম যে জাস্ট হাঁটা আর কিচ্ছু না। এরপর এটা 1 উইক যদি করে নিতে পারছো, দেন এরপর আস্তে আস্তে একটু একটু করে অ্যাডভান্স করতে পারো, সেটাকে স্ট্রেচিং করতে পারো। অ্যান্ড তারপর হালকা হালকা করে স্কোয়াট করলে অ্যালং উইথ স্ট্রেচিং, এইভাবে আস্তে আস্তে ইনক্রিজ করতে পারো। বাট ফার্স্টে আগে নিজের বডিকে আর নিজের মাইন্ডকে ট্রেন করো যে আমাকে উঠতে হবে, উঠে নিজেকে একটু নড়াতে হবে, এই হচ্ছে ব্যাপার। সো যেমনটা আমি আগে বলছিলাম ওই মিষ্টির ক্রেভিংসটার ক্ষেত্রে, যে আমি তখনই এক্সট্রা ক্রেভিংসগুলোকে একটু আধটু করে প্রশ্রয় দেবো যখন কিনা আমি এই মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে এই 3টে দিন ওয়ার্কআউট ফুলফিল করতে পারবো। এগুলো না করতে পারলে কিন্তু ওই মিষ্টিটা আমার প্রাপ্য নয়, আমি ওটা নিজেকে দেবো না। অ্যান্ড সেইভাবে আমি কিন্তু এইভাবে আমি নিজেকে অ্যাটলিস্ট ট্রেন করি ফর ওয়েট লস বলতে পারো। অ্যান্ড এই ছিল মোটামুটি ব্রিফ। এই ছাড়া আজকে এই মুহূর্তে আমার কিছু মনে পড়ছে না, নেক্সট দিন কিছু মনে পড়লে আমি বলে দেবো তোমাদেরকে। অ্যান্ড ওয়ার্কআউটস আমি কী কী করবো সেগুলো তো তোমরা টুকটাক দেখতে পাবে। আপাতত ফুল বডি করব, কোনো আলাদা করে স্পেসিফিক কোনো ওয়ার্কআউট না, বাস ফুল বডি 20 মিনিটস থেকে 30 মিনিটস, এই হচ্ছে আমার টাইম। অ্যান্ড উইকে 3 দিন, ব্যাস দ্যাটস দ্য কোটা। অ্যান্ড রেগুলার ইটিং উইথ একদিন চিট ডায়েট, দ্যাট ইজ সানডে। সো এই হচ্ছে আমার প্ল্যান। অ্যান্ড তোমরাও আমার সঙ্গে স্টার্ট করে দাও। অ্যান্ড বিশেষ করে তাদেরকে বলছি যে অনেকে এমন আছে যারা কিন্তু পুজোর আগেটাতে 10 দিন বা 15 দিন আগের থেকে স্টার্ট করে ওয়েট লস করা, বাট সেটা কিন্তু কোনো কাজে দেয় না আলটিমেটলি। এই টাইম থেকে যদি আস্তে আস্তে স্টার্ট করো, তোমাকে কোনো স্ট্রেসও নিতে হবে না। বাট পুজোর টাইম অবধি কিন্তু আমি বেট লাগাচ্ছি তোমার কিছু কেজিস অ্যান্ড কিছু ইঞ্চেস কমবেই। সো দিস ইজ দ্য মানে পারফেক্ট টাইম পুজোর আগে ওয়েট লস করার। যদিও ওইভাবে ওয়েট লস করার জিনিসে আমি বিশ্বাস করি না, এটা একটা লং স্কেল ব্যাপার হওয়া দরকার ফিটনেসটা। বাট স্টিল আমি বলে রাখলাম ব্যাপারটা, যদি কেউ ইন্টারেস্টেড থাকো। অ্যান্ড ইন্টারেস্টেড থাকলে আগেন বললাম কমেন্ট করে আমাকে জানাবে। সো দেখা হচ্ছে এরপর ওয়ার্কআউটের টাইমে। টাটা।